হাই হ্যালো এভরিওয়ান, তো সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। সুন্দর একটা ভিডিওতে তোমরা অনেক অনেক ওয়েলকাম। আশা করি তোমরা অনেক 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 ভালো আছো। আর আমিও ঠাকুরের কাছে প্রার্থনা করি তোমরা যাতে সব সময় ভালো থাকো, সুস্থ থাকো এবং পরিবারের সবাই নিয়ে যাতে আনন্দে থাকো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা কিন্তু আমি গন্ডাছড়া থেকেই আমি ভিডিওটা করতেছি। তো আমি বাড়িতে আইছি, আওয়ার পরে তোমরা সঙ্গে তো শেয়ার করা হইতেছে না ঠিকভাবে। তো আমি আজকে ভাবলাম তোমরা একটা শেয়ার করি একটা ভিডিও। অনেকদিন ধরে তোমরা একটা ভিডিও বেশি শেয়ার করতে পারি না, তো আমি এদিকে ক্যামেরা অন করে ভিডিও করা শুরু করে দিছি। আর আমরা কিন্তু আজকে আমবর্তাও খাইছি। আর এদিকে দেখো আমার বাইফুত বাবু কিতা কাজ করতেছে, বাবুরে নকল করতেছে। মানে আমার বাবার জেরক্স কপি পুরো আমার বাইফুত, মানে হে বাবুরে ফেলায় কোনো জায়গায় যাইতো না। তো হের লগে বইয়ে সেরা কতটুকু শয়তানি করলাম, কইরে সেরা এর একটুও চাওয়াইতে পারলাম না ক্যামেরার দিকে। হের লক্ষ্য শুধু বাবু কি করে, তো বাবু কিভাবে ট্রাক্টর স্টার্ট দেয় হের এটা লক্ষ্য। মানে হে তো ট্রাক্টর হাতরা বাডাল যা কিছু আছে দাও কুদাল ইতেই হের খেল না, এই হে ভালো হওয়া। তো হে মনোযোগ দিয়ে সেটা দেখতেছে বাবু এদিকে কিভাবে কিতা করতেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা তোমরা দেখতে থাকো। আর কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু কমেন্টে জানাও। আর গ্রামের পরিবেশ তোমরা সবাইই ভালো লাগে। আমার অনেকেই তোমরা কমেন্টে কইছো যে দিদি ভাই তোমার বাড়ির চারপাশটা দেখাইও। তো এই ভিডিওতে তোমরা চারপাশটা তোমরা দেখাইলাম। আর এদিকে দেখো আমার বাবার বাহন দাঁড়াইয়া দিছে। আর এটা হলো আমার বাবার জিঙ্কা ক্ষেত, তো এখনো জিঙ্কা ধরছে না। আর যে সময় দৌড়ে যদি বাড়ি তাই তো অবশ্যই তোমরা দেখামো। আর অন্যদিকে আছে লচ্ছিম ক্ষেত, লচ্ছিমও ধরছে না। আর এদিকে দেখো গরুর বাচ্চাটি, আমি যখন গরুর বাচ্চাটি মানে আমি যখন আইছিলাম তখন আরো ছোট আছিল, এখন আয়াদি বেশ বড় হয়ে গেছে গা, কিন্তু তারা কিন্তু আমার চিনে না। তো যাই হোক, এটা কয়ে লাভ নাই। আর এটা হলো লচ্ছিম ক্ষেত। আর এদিকে তোমরা দাদা ভাইয়া আম আরো মাখা করছে বাইতারা খাওয়ার লেগা। তো আর এদিকে দেখো একটা গাছ আমি এটা নিজের হাতে লাগাইছিলাম। আর এই গাছটার মধ্যে শুধু একটাই আম ধরছে, দেখো এই পুরা গাছের মধ্যে পুরা একটা আম ধরছে। তো যাই হোক ধরছে, তো তো আশা করি সামনের বছর আরো বেশি ধরবো। আর জানো আমরা বাড়িতে একটা গয়াম গাছ আছে, এটার মধ্যে 12 মাস গয়াম থাকে, কিন্তু জানো আমি খাইতাম পারি না, কারণ আমি যে সময় আই এই সময় দেখি ছোট ছোট আর ভাল লাগে না খাইতে। যখনই ফাঁকে তখনই কিন্তু গাছের নিচে পইচা পইচা পড়ে, কিন্তু আমি আর খাইতাম পারি না। আর আমি যে জায়গার মধ্যে থাকি ফাটার মধ্যে মা বাবা ফাটাইবো আমি খামো, এটারও কোনো ব্যবস্থা নাই। যাই হোক কিছু করার নাই।